রাত তখন 10টা বাজে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে সেই সকাল থেকে। আমি রাতের খাবার খেয়ে শোবার প্রস্তুতি নিচ্ছি। তখন কে যেন বাইরে থেকে ডাকলো, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, বাড়ি আছেন? এত রাত্রে আবার কে ডাকছে? হয়তো কেউ বিপদে পড়েছে ভেবে আমি দরজা খুলতে গেলাম। দরজা খুলে দেখি একজন লোক দাঁড়িয়ে আছে। বৃষ্টির কারণে আজকের কারেন্ট নেই, তাই মুখটা ঠিক চেনা যাচ্ছে না। যাই হোক, আমি জিজ্ঞেস করলাম, এত রাত্রে এখানে কি হয়েছে? তোমার বাড়ি কোথায়? লোকটি গম্ভীর স্বরে জানালো, আমার বাড়ি এই পাশের গ্রাম পিশাচনগরে। আমার স্ত্রী খুব অসুস্থ, তাই আপনাকে ডাকতে এসেছি। আপনি দয়া করে একটু তাড়াতাড়ি চলুন, না হলে আমার স্ত্রী মারা যাবে। পিশাচনগর নামটা শুনে খুব শঙ্কিত হলাম। শুনেছি ওই গ্রামে যেতে হলে একটি শ্মশান পেরিয়ে যেতে হয়, যার নাম পিশাচনগরের শ্মশান। শুনেছি নাকি ওই শ্মশানে ভয়ঙ্কর সব ঘটনা ঘটে। আমি সঙ্গে সঙ্গেই না করে দিলাম। বললাম, আমি যেতে পারবো না, তুমি অন্য কাউকে দেখো গে, তাছাড়া আমি রাত্রে কোথাও যাই না। তখন লোকটা বলল, ডাক্তারবাবু, আমার স্ত্রী প্রেগনেন্ট, ও খুব কষ্ট পাচ্ছে। আপনি না গেলে ওর খুব বিপদ হবে। আপনি একটু তাড়াতাড়ি চলুন। তাছাড়া এ তল্লাটে আপনার মতো ডাক্তার আর কেউ নেই। এই বৃষ্টির মধ্যে আমি ওকে কোথায় নিয়ে যাব বলুন? আপনি অনুগ্রহ করে আমার সাথে চলুন। আমি তবুও মানা করলাম। তারপর একটু ভেবে দেখলাম, আমি একজন ডাক্তার, রোগীর সেবা করা আমার কর্তব্য। তাই আর দেরি না করে অগত্যা ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরোতে দেখলাম বৃষ্টিটাও বন্ধ হয়ে গেল, আর আমি টর্চ লাইটটাও আনতে ভুলে গেলাম। যাই হোক, বৃষ্টিতে আর ভিজতে হবে না। অন্ধকারে হাঁটতে হাঁটতেই অনেকটা পথ এগিয়ে এসেছি। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যে মানুষটার সঙ্গে আমি যাচ্ছি সে আমার আগে আছে না পেছনে ঠিক বুঝে উঠতে পারলাম না। আমি তাকে জিজ্ঞেস করলাম, আর কত দূর মশাই, আমাকে বাড়ি ফিরতে হবে যে? তখন লোকটা বলল, এই তো বাবু, আর মিনিট 5 পথ। আমি জিজ্ঞেস করলাম, আপনার বাড়িতে কে কে আছে? লোকটি শটান উত্তর দিল, সেটা জেনে আপনার লাভ কি? আপনি ডাক্তার, আপনার রোগী দেখাই কাজ, আর কারোর খোঁজ নেওয়ার প্রয়োজন নেই। না মানে এমনি জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, পিশাচনগরের শ্মশানটা আর কত দূরে? বলতেই লোকটা আমাকে বলল, থামুন। আমি বললাম, কেন, কি হয়েছে? লোকটা আমাকে বলল, পিশাচনগরের শ্মশান এসে গেছি। পিশাচনগরের শ্মশান, পিশাচনগর। লোকটার কথাগুলো শুনে
আমি ভীষণ ভয় পেলাম। এবার সেই শ্মশানে এসে গেছে, জানি না কি ঘটবে আমার সঙ্গে। লোকটা কথাগুলো বলতে বলতে অট্ট হাসি দিতে দিতে সামনের দিকে এগিয়ে চলল। আমি ডাকলাম, মশাই আপনি কোথায়, কোথায় আপনি? তারপরে দৃশ্যে আমার গা থেকে যেন ঠান্ডা স্রোত হয়ে গেল। দেখলাম কোনো সাধারণ লোক নয়, একজন নরপিশাচ। তার একটা অট্ট হাসি, লাল লাল চোখ দেখি আমি আর ভয় দাঁড়াতে পারছি না। আমি বিভ্রষ্ট হয়ে এদিক ওদিক ছুটে চলেছি আর চিৎকার করে বলছি, বাঁচাও, বাঁচাও। আমাকে যেন চারিদিক থেকে নরপিশাচের দল ঘিরে ধরেছে। আমার দম বন্ধ হয়ে আসার উপক্রম। পাখির ডাকে ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে ভাবলাম, এতক্ষণ তাহলে আমি স্বপ্ন দেখছিলাম। তবে এই স্বপ্নটা আমার মনে প্রশ্ন রেখে গেল।